সকালবেলা কলকাতা একটু আলাদা রকমের, আর সেই ভোরেই যদি জায়গাটা হয় কুমোরটুলি, তাহলে অনুভূতিটা হয় আরও গভীর। আজ সরস্বতী পুজোর আগে আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে মাটির হাতে জন্ম নেন বিদ্যার দেবী। তো এখন আমি ধর্মতলায় দাঁড়িয়ে আছি। তো সামনে পেয়ারাগুলো বিক্রি করছে, খুব দারুণ লাগছে দেখতে। তো এখন আমরা যাব শোভাবাজার। তো এখন মেট্রো স্টেশনে আছি। তো এখানে অরিজিৎ ওর কার্ডের ব্যালেন্সটা চেক করে নিচ্ছে। তো আমরা শোভাবাজার চলে এসেছি। তো এখানে রাস্তার মধ্যেই দেখছি আখের রস বিক্রি হচ্ছে। তো আমরা এখন আখের রস খাবো। তারপর রাস্তায় যেতে যেতে দেখি রাস্তার মধ্যেই ফুটবলের গ্রাউন্ড তৈরি করে দিয়েছে। শীতের সকালে কুমোরটুলির গলিতে ঢুকলেই একটা আলাদা অনুভূতি। তো এখনো কুমোরটুলি ঢুকিনি, এর মধ্যেই দেখছি কত প্রতিমা। মাটির গন্ধ, কাঠের ঠকঠক শব্দ আর শিল্পীদের নিঃশ্বাসে বেঁচে থাকা দেবীর স্বপ্ন। আজ আমরা চলে এসেছি কুমোরটুলি সরস্বতী পুজোর আগে প্রতিমা তৈরির শেষ মুহূর্তগুলো দেখতে। দেখুন, এই বাঁশের কাঠামোর ওপর ধীরে ধীরে মাটি লাগানো হচ্ছে। প্রতিটা হাতের ছোঁয়ায় লুকিয়ে আছে বছরের পর বছরের অভিজ্ঞতা। গঙ্গার পাড়েই এই মাটি একদিন হয়ে ওঠে দেবী। প্রথমে কাঠামো, তারপর খড়, তারপর মাটি। ধাপে ধাপে ধৈর্যের সঙ্গে তৈরি হয় মা সরস্বতী। তো আমরা চলে এসেছি কুমোরটুলি পল্লী। তো এখন আমরা চলে এসেছি কলকাতার এক ঐতিহ্যবাহী জায়গা কুমোরটুলি। এখানে শুধু মাটি নয়, তৈরি হয় বিশ্বাস। প্রতিটা প্রতিমা আলাদা, তবুও সবার চোখে একই শান্তি, একই আশীর্বাদ। চারিদিকে মাটির গন্ধ, কাঠের ফ্রেম, রং আর শিল্পীদের ব্যস্ততা, সব মিলিয়ে কুমোরটুলি আলাদাই একটা আবহাওয়া আছে। সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত হলো চোখ আঁকা। এই চোখের সাথেই যেন প্রাণ ঢুকে যায় প্রতিমায়। একটু ভুল হলেই সব শেষ, তাই নিঃশ্বাস আটকে রেখেই কাজ করেন শিল্পীরা। তো সামনেই আকাশ আর্ট চ্যানেল দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতেই প্রতি বছর নতুন করে জন্ম নেন দেবী। তো আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু কতদিন ধরে কাজ চলছে? কাকু উত্তরে জানায়, প্রায় 1 মাস। সরস্বতী পুজো মানেই আমাদের সবচেয়ে ব্যস্ত সময়। কুমোরটুলি মানেই কলকাতার আত্মা। যতবার আসি ততবার নতুন করে মুগ্ধ হই। এই গলিগুলো শুধু রাস্তা নয়, এই গলিগুলো ইতিহাস। প্রতিটা দরজার ভেতরে লুকিয়ে আছে একটা গল্প, একজন শিল্পীর স্বপ্ন আর অনেক রাত জেগে কাজ করার ক্লান্তি। সরস্বতী পুজো মানেই ছোটবেলার স্মৃতি, নতুন খাতা কলম আর মনে করা একটা প্রার্থনা, ভালো করে পড়াশোনা করতে পারি যেন। কুমোরটুলি মানেই কলকাতার আত্মা। যতবার আসি ততবার নতুন করে মুগ্ধ হই। এই মাটির মধ্যে লুকিয়ে আছে বিদ্যার দেবী। এক একটা তুলির টানে প্রাণ পাচ্ছেন মা সরস্বতী। কারো হাতে রং, কারো হাতে কাঠামো, সবাই ব্যস্ত, কিন্তু চোখে মুখে দেখো অদ্ভুত শান্তি।
তো সামনেই নেতাজির জন্মদিন আসছে বলে নেতাজির এখানে একটা মূর্তি বানানো হচ্ছে। এই কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু সরস্বতী পুজো মানে আপনার কাছে কি? কাকু উত্তরে বলল, এটা আমাদের জীবিকা তো বটেই, কিন্তু তার থেকেও বেশি সম্মান। এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে কুমোরটুলির আসল মানে। অনেক শিল্পী আছেন যারা ছোটবেলা থেকেই এই কাজ করছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলে আসছে এই শিল্প। আমরা কুমারটুলি চলে এসেছি। সরস্বতী পুজো মানেই কুমোরটুলি। এখান থেকে দেশের নানা প্রান্তে আর বিদেশেও পাঠানো হয় এই প্রতিমা। ভোরের গঙ্গা মানেই এক অন্যরকম নীরবতা। কোলাহল থেকে দূরে সময় যেন একটু ধীরে হাঁটে। আজ আমরা দাঁড়িয়ে আছি কুমোরটুলির নদীঘাটে, যেখানে কলকাতা প্রতিদিন নতুন করে শ্বাস নেয়। এই ঘাট শুধু জল আর সিঁড়ি নয়, এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে হাজার গল্প। কেউ আসে প্রার্থনা করতে, কেউ আসে নিজের সাথে একটু কথা বলতে। কারো কাছে গঙ্গা মা, কারো কাছে জীবিকা, আর কারো কাছে শুধু শান্তির জায়গা। এই গঙ্গার জলেই ভাসে একদিন কুমোরটুলির প্রতিমা। মাটি আসে এখান থেকে, আজ শেষে আবার এখানেই ফিরে যায়। কখনো কখনো কিছু জায়গা কথা বলে না, শুধু অনুভব করতে হয়। তো এখানে শ্যুট চলছে। তো এটা হচ্ছে সবজি বাজার। তো আমরা এখন শোভাবাজার মেট্রোর কাছে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন যাব শোভাবাজার রাজবাড়ি। তো আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়ি। তো এখন বন্ধ আছে গেট, তাই ঢুকতে পারলাম না, তাই চলে যাচ্ছি। একটু দেখুন দেখি আপনারা একটু দেখুন আমাদের। আচ্ছা, চাবিটা বার করে রাখে। কিন্তু আমরা চলে এসেছি কাশীমিত্র শ্মশান ঘাট। আমরা শোভাবাজারে এলাম, কিন্তু বন্ধ আছে, তাই রাজবাড়ি এখন কি হচ্ছে এখন অরিজিৎ বলবে এখানে কি হয়েছে। এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ঠিক আছে। দেন আমি ভাইকে বললাম তাহলে একটা কাজ কর, ব্লাডটা দিয়ে বাড়ি চল, ঠিক আছে। ব্লাড দিলে 2 পিস লেবু, একটা কোলা, ঠিক আছে, 1 গ্লাস দুধ। তাই বলছি যে সকাল থেকে খেয়ে আসেনি বেচারা, ব্লাডটা দিয়ে খেয়ে একদম বাড়ি চল। ঠিক 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 আছে। তারপর আমার ডিসিশন নিচ্ছি কী করা যায়, তারপরে ব্লাড দিয়ে বাড়িতে যাবো। টাটা টাটা।